আজকাল আমার সাথে কি হচ্ছে? মানে আমার সাথে বলতে আমাদের সাথে এইসব ভাবতে, ভাবতেই দিন চলে যায়। তারপর আবার ভাবি যে আল্লাহ হয়তো উত্তম পরিকল্পনাকারী। যা হচ্ছে সেটা হয়তো ভালোর জন্যই হচ্ছে। এখন বিষয়টা হলো কি হচ্ছে, তাই না? আসলে আমি বাসাটা চেঞ্জ করছি তখন থেকেই তো বাসা চেঞ্জের যে একটা বিশাল খরচা থাকে সেটা সবাই জানেন। আর যেহেতু আমি একটু বড় বাসা নিয়েছি খরচা একটু বেড়েই গিয়েছে। তার উপর আমার বড় আলমারিটা আমি উঠাতে পারি নাই। সেইটা একটা ব্যাপার যে আমার বড় একটা আলমারি যেহেতু বাসায় উঠাতে পারি নাই, আমার বাসাটা এখন পর্যন্ত সেই আলমারির জিনিসপত্র গুছিয়ে রাখার মতো জায়গা পাইনি। কারণ ওই আলমারির জন্য তো একটা আলমারি আনতে হবে আমার, এবং যার জিনিসপত্রগুলো ওইখানে আমার রাখতে হবে, যার কারণে এখনো আমার বাসাটা অনেকটাই অগোছালো আছে। ঠিক আছে, ধরে নিলাম একটা আলমারি রাখবে, তো আমার বরকে আমি শখ করে বলেছিলাম একটা ড্রেসিং টেবিলের কথা। আর যেহেতু বাসাটা এখন একটা মানে ড্রয়িং রুমের মতো আছে, তাহলে তো একটু সোফা দরকার। তো আমার বর সোফার কথাও বলে রেখেছে, মানে বানাতে দিয়েছে। তো এই খরচাগুলো তো রয়েই গেল। এখন হঠাৎ হঠাৎ এক একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে। কিরকম? সেদিনকার আমার প্রেসার কুকারটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, এখন প্রেসার কুকার কিনতে হবে। এদিকে দেখছি আমার ফিল্টারটা আর ভালো লাগছে না, একটা ফিল্টারও কিনতে হবে। আর হঠাৎ করে কালকে আমার টিভিটাও নষ্ট হয়ে গেল। আমার যে কি খারাপটা লাগছে, আর সবচেয়ে বড় কথা আমি অনেক কিছু ছাড়া থাকতে পারলেও টিভিটা ছাড়া থাকতে পারি না, এই কারণে যে বাচ্চারা টিভি ছাড়া চলেই না, তাদের টিভি ছাড়া সময়ই কাটে না। তাই আজকে হঠাৎ করে চলে গিয়েছিলাম টিভির শোরুমে। আসলে হঠাৎ করে বলতে কালকেই যেহেতু নষ্ট হয়েছে, আমি যে সময় দিব বা বলবো যে কিছুদিন পরে কেন, বাসায় ট্যাব আছে, ফোন আছে, যদিও আমি ওদের ফোন দেখতে দেই না। এখন যে ওরা সারাদিন ফোন চালায় এটা আমার একদমই সহ্য হয় না। কারণ আমি আসলে ওই যে চোখের বিষের মতো লাগে, যেটা আমি আসলে ওদের মানে দিতে চাই না বা অভ্যাস করাতে চাই না, সেটা এখন হয়ে যাচ্ছে। যার কারণে আজকে হঠাৎ করেই মানে বললাম যে চলো এখনই যাই, যদি শোরুম খোলা থাকে 5ই আগস্টের জন্য। আমার হাজবেন্ড বলতেছিল হয়তো সবকিছু বন্ধ থাকতেও পারে। তো আমি বলি না, চলো গিয়ে দেখি, যদি খোলা থাকে তাহলে আজকে আলাপ করে আসব। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম শোরুমে যে দেখে আসলাম টিভি এবং ফিল্টার দুটাই দেখে আসলাম। কিন্তু ফিল্টারের ওমা যেই দাম, প্রত্যেকটা ফিল্টার ছিল 30-এর উপরে। আর আসলে আমাদের এত বাজেট ছিল না, তারপরও দেখে আসলাম, দেখি কি হয়। আর টিভিটাও দেখে আসলাম। আর বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে তো খালি মুখে তো চলে আসা যায় না, কিছু না কিছু তাদের তো খাওয়াতেই হবে। তারপর নিয়ে গিয়ে তাদের একটু আইসক্রিম কিনে দিলাম আর কিছু চকলেট কিনে নিয়ে আসলাম বাসায়। আমার হাজব্যান্ড দেখাচ্ছিল কোনটা নিবে। যাই হোক, বাহিরে গেলেই তো বিশাল একটা খরচা। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো এখন আমার সংসারে কত কি কেনা লাগবে। ওহো, তার মধ্যে তো আমি ভুলেই গিয়েছি, আমার বরের ফোনটাও চুরি হয়ে গিয়েছে। এই বাসায় যেই সপ্তাহে আসছে ওই শুক্রবারেই আমার হাজব্যান্ডের ফোনটা চুরি হয়ে গিয়েছে। এখন তো সে যেহেতু সবসময় আইফোন চালানোর অভ্যাস, তার অন্য ফোন চালানোর ইচ্ছাই নেই তার। কতবার বলেছি যে একটা ফোন কিনে ফেলো, কিন্তু সে অপেক্ষা করতেছে আর একটু টাকা হলে একটা আইফোনই কিনবে। যার যেটা অভ্যাস, যেহেতু সে অনেক বছর ধরে আইফোন চালায়, তাই তার ওইটা কেনার ইচ্ছা। এখন বলুন তো, প্রত্যেকটা জিনিস আজকে আমি আমার আম্মুর সাথে বলতেছিলাম, একটা জিনিসও কমের মধ্যে নাই। যে কয়টা জিনিস আমার বাসা থেকে নষ্ট হয়েছে প্রত্যেকটা জিনিসই আসলে মানে প্রেসার কুকারটা বাদে। তারপরে তো এখন প্রেসার কুকারও তো হাজারে আর বাজার হয় না, এরকম একটা বাজেটের মধ্যে মানে ভালো প্রেসার কুকারও পাওয়া যাবে না। তো যার কারণে দেখা যায় সব কিছুই আমার হাজারের উপরের বাজেট। আর এখন মানে কি বলবো, এদিকে আমাদের বাড়িওয়ালাও আমাদের সম্পূর্ণ টাকা ফেরত দেয় নাই অ্যাডভান্সের। সব কিছু মিলাইয়ে এমন একটা অবস্থায় আছি। তারপরও আল্লাহর উপর লাখো কোটি শুকরিয়া যে আমাদের মানে টিভিটা যেটা এরকম নষ্ট হয়েছিল সেটাকে বলেনি, এরকম হচ্ছে, মানে ছবিটা হালকা আসতেছে। যাই হোক, সমস্যাও আল্লাহ দেয়, সমাধানও আল্লাহ করে দেবে। অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ সব কিছুতে সহায় হোক। আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি হেফাজত করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।